হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব খুব ভালো আছো। গত পার্টে তোমরা দেখেছো যে আমরা জিভি থেকে বেরিয়ে পরপর দুটো ট্রেক করে রঘুপুর ফোর্টে নাইট স্টে করেছিলাম এবং নেক্সট ডে একটা গাড়ি বুক করে আমরা রওনা দিয়েছিলাম সার্চি ভিলেজের উদ্দেশ্যে। জালুরি পাস থেকে যে গাড়িটা আমরা বুক করেছিলাম সেটা জিভি পর্যন্ত যাবে আর ভাড়া পড়েছিল 1100 টাকা। এবারে জিভি থেকে আবার একটা গাড়ি বুক করে আমরা রওনা দিলাম সার্চির উদ্দেশ্যে। জিভি থেকে যত ওপরে উঠছি পাহাড়ের দৃশ্যপট ততোধিক সুন্দর হচ্ছে। দেওদার আর পাইনের গাছ, আপেলের গাছ, বিস্তীর্ণ চাষের জমি, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রামের বাড়িঘর, এই সব কিছু এক কথায় অসাধারণ লাগছে। আমরা যখন সার্চি ভিলেজে পৌঁছলাম তখন একটু মেঘ করে এসেছিল। হোমস্টেতে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, এই হোমস্টের ব্যাপারে সব কথা তোমাদের কাল সকালে শোনাবো। লাঞ্চ করে বিকেলে একটু বেরোলাম গ্রাম ঘুরে দেখতে। সরু রাস্তা দিয়ে গ্রামের ভেতর প্রবেশ করতেই চোখে পড়ল একটি বড় মাঠ আর তার মাঝখানে একটি মন্দিরের স্ট্রাকচার বানানো। এই গ্রামটি ফেমাস এর পারম্পরিক কাঠশৈলী আর আপেলের বাগানের জন্য। এই মন্দিরের মতো স্থানটি বানানো হয়েছিল এখানকার পূজিত নাগমাতার জন্য। প্রতি বছর 17ই এপ্রিল এখানে নাগমাতার পূজা উপলক্ষে মেলা বসে। সেই সময় নাগমাতার ডলি এনে এখানে বসানো হয়। আরও একটু এগোতেই এখানে আরেকটি মন্দির আছে যার ভেতরে বাইরের লোকেদের ঢোকা বারণ। পুরনো স্টাইলের বাড়িগুলো শুধুমাত্র কাঠ আর পাথর দিয়ে বানানো হয়েছিল। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখা যায় স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। এখানে মানুষজন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ। আমাদের দেখে নিজেরাই অনেক কিছু বলে দিচ্ছিলেন কোথায় যাব আর কি কি দেখব। ये देवी गाड़ादुर की चननी है। अच्छा, यहाँ क्या होता है? ये माता बैठी थी इधर। अच्छा, यहाँ पूजा हाँ होती जी है। हाँ जी हाँ जी। और वो डोली माता की ये डोली है। हाँ ये साल में एक बार होती है क्या? हाँ जी हाँ जी। तो माता को यहाँ लाया जाता है, माता इधर बैठती है, पूजा होता है। पूजा होती है। कितनी दिन की? वो जब आती तब बैठती इधर। अच्छा अच्छा जब उसके डोला था ना हाँ। तब बैठता इधर। अच्छा हाँ শীতকালে এখানে টেম্পারেচার -2 থেকে -3 ডিগ্রি নেমে যায়, যার জন্য গ্রামবাসীরা ঘাস স্টোর করে রাখার জন্য এই রকম ঘর তৈরি করে রেখেছেন। গ্রামের চারপাশে চাষের জমিতে বিভিন্ন ধরনের ফসল হয়ে রয়েছে। গ্রামের শেষ প্রান্তে এয়ারটেলের টাওয়ার বসানো আছে। আরও একটু এগোলে গ্রামের এটা শেষ প্রান্ত। এখান থেকে তীর্থন মাউন্টেন রেঞ্জ দেখতে পাওয়া যায় সবচেয়ে ভালোভাবে। এই মাউন্টেন থেকেই তীর্থন রিভারের উৎপত্তি। গ্রাম ঘুরে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা গ্রামকে আরো সুন্দর লাগলো আমার দেখতে। এই গ্রামের একমাত্র হোটেল বা ধাবা হলো এই রাকেশ ধাবা। আমরা একটু চা খাওয়ার জন্য এই হোটেলে এলাম। সন্ধেবেলা আবার বৃষ্টি নামলো আর তার সাথে কারেন্টও চলে গেল। হোমস্টের মালিক কারেন্ট আসার পর মোমবাতি দিয়ে গেলেন, কিন্তু দেশলাইটা দিতে বোধহয় ভুলে গিয়েছিলেন।
যাই হোক, রাত্রে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং। আজকে সকাল থেকেই আবার বৃষ্টি, আর তার সাথে সবারই মুড অফ। আমরা সার্চিতে যে হোমস্টেটায় আছি তার নাম ভিলেজ নিবাস। প্রপার্টিটা একজন বাঙালি মহিলা যার নাম সুপর্ণা দে লিজে নিয়ে চালাচ্ছেন, বাট নট প্রপারলি মেনটেন্ড। গতকাল থেকে আসার পর আমরা এখানে এতটাই সমস্যার সম্মুখীন হয়েছিলাম যে সেটা টলারেট করার মতো নয়। গুড মর্নিং ফ্রম সার্চি। কালকে দুপুরবেলা আমরা এখানে এসে পৌঁছই, সেটা তোমরা আগে শুনেছো, কিন্তু তোমাদের রুমের কোনো ভিডিও আমি দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে কালকে দুপুর থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আমাদের হোমস্টে ওনারের সাথে একটু ঝামেলা চলছিল। মেন যেটা বলার বিষয় সেটা হচ্ছে ঘরে কোনো ডাস্টবিন নেই। দেখো, ইভেন বাথরুমেও কোনো রকম ডাস্টবিন দেয়নি। একটু সাইড দাও। দেখো, প্লাস্টিক ইউজ করে ডাস্টবিন বানিয়েছি, ওরা কোনো ডাস্টবিন দেয়নি। জল জল অত্যন্ত ঘোলা। আরও ছিল, এখন তাও একটু পরিষ্কার হয়েছে। জল প্রচন্ড ঘোলা। বলার পরও, কমপ্লেন করার পরও কোনো রকম ইমপ্রুভমেন্ট কিছু হয়নি। আচ্ছা, দুপুরবেলা আমাদের যে লাঞ্চ দিয়েছিল, লাঞ্চে আমাদের বলা হয়েছিল যে আপনাদের যদি কোনো ভাত লাগে এক্সট্রা, তাহলে আপনারা কিচেনে গিয়ে নিয়ে আসবেন। প্রথম কথা হচ্ছে আমাদের কিচেনে কেন যেতে হবে সেটা নিয়ে আমরা একটু বলেছিলাম। তা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে ভাতের কন্টেনার। আমরা টোটাল 6 জন এসছি। 6 জনের ভাতের কন্টেনার আমি তোমাদের হাতের সাইজে দেখাচ্ছি। এটা হচ্ছে ভাতের কন্টেনার, ঠিক আছে? এই ভাতের কন্টেনারে করে আমাদের ভাত দেওয়া হচ্ছে 6 জনের জন্য। এবং রাত যখন আমরা ভাত, একজনের শর্ট পড়েছিল, তখন যখন সে চাইতে যায় তখন বলা হয় ভাত নেই, তোমরা একটু ওয়েট করো, আমি 15 মিনিটের মধ্যে ভাত বসিয়ে দিচ্ছি। তা 15 মিনিট তো হয়নি, সেটা আধ ঘন্টা হয়ে গেছে। রাত 11:30 সে মেয়েটা খেতে বসেছে, তার হজমের প্রবলেম হয়ে গেছে, সে বমিও করে ফেলেছে। তা এইগুলো হচ্ছে এই হোমস্টের খুব ভীষণ সমস্যা। তা আমি অবশ্যই তোমাদের এই হোমস্টেটা রেকমেন্ড করব না। ও আচ্ছা, আরেকটা কথা বলে দিই, রুমটায় ছিটকিনি দেওয়া যায় না, ঠিক আছে? ছিটকিনি দেওয়া যায় না। তা আমরা কি করেছি, জানলা দিয়ে, এই যে জানলাটা আছে, জানলা দিয়ে আমরা বেরিয়েছি। এটা আমাদের করতে হয়েছে। দেখো, জানলাটা খোলা, এখান দিয়ে আমাদের বেরোতে হয়েছে। তা সমস্যা আমাদের কালকে ফেস করতে হয়েছে। কালকে রাত পর্যন্ত এই নিয়ে খুব ঝামেলা হয়েছে, যার জন্য তোমাদের রুমের ভিডিওটা আমি দেখাতে পারিনি। যদি রুমের ভিডিওটা কোনো ম্যাটার করছে না এখানে, আমি যেটা মনে করছি, তা অনেক প্রবলেম আছে এই হোমস্টেটা নতুন হয়েছে। ওরা বলছে আমরা নতুন করেছি, তা আমাদের একটু স্টেবল হতে টাইম লাগবে। এখন যাব আমরা তীর্থানে। তীর্থানে আমাদের হোমস্টে বুকিং আছে। আজকে আমরা সার্চি থেকে বেরিয়ে যাচ্ছি, গন্তব্য তীর্থান ভ্যালি। পরের এপিসোডে তোমাদের ঘুরে দেখাবো তীর্থান ভ্যালি। আজকের মতো টাটা।